মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো আজকে বেশ হ্যাপি আছি, কারণ অনেকদিন পর আমাকে আজকে অফিস যেতে হয়নি। আমি তো রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌভিকের এই দুদিন বিভৎস রকমের কাজ আছে। মানে ও এরকম ওপরে যাচ্ছে তো মোটামুটি 7-8 ঘন্টা পর পর নিচে নামছে। আর একটা ব্যাপার হয়েছে, ফ্রিজে যা মাছ ছিল শুধু বোয়াল মাছই ছিল লাস্টে, তো 3-4 দিন ধরে আমরা শুধু বোয়াল মাছই খেয়েছি। আজকেও হয়তো বোয়াল মাছই খাবো, কারণ আর কোনো মাছ নেই ফ্রিজে। এবার ও ফ্রেশ হয়ে বেরোলে আমি বুঝতে পারবো যে এখন একবার মাছ বাজার যাবো কি যাবো না। যদি ওর সময় হয় তাহলে মাছ বাজার হয়ে তারপরে আমি জিমে যাব, না হলে যেতে যেতে সেই শুক্রবার, এবং কালকে আবার অফিস আছে। তো জানি না কি করব কি না করব। তো যাই হোক, আজকে দিনটা শুরু করি, দেখা যাক কীভাবে কাটে। তখন যেটা বলছিলাম যে সৌভিকের সময় পেলে মাছ বাজার যাবো, না হলে আজকে হবে না। বাট আজকে এর সময় নেই, মানে আমাদের মাছ বাজার যেতে যেতে কবে হবে বলতো, শুক্রবার। কালকে অফিস আছে। আজকে জিম থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, 12টা 20 হয়ে গেছে। দিদি চলে এসেছে, আর সৌভিকে এখানে মিটিং চলে, ও এরম না নিচে এসে কিছু বলতেও পারবে। আমি যাওয়া পর্যন্ত দিদিকে ওয়েট করতে হবে। আমি আসার আগে তুমি চলে এসেছো, দিদি ভেবেছে আমি অফিসে আছি। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না, এটা কালকে ছিল না মাঝরাতে সৌভিক অর্ডার করেছে ওয়াও মোমোর মোমো। এটা সৌভিক নামলে বুঝতে পারবো যে কি করেছে কখন, কারণ আমার মনে হয় মাঝরাতেই অর্ডার করেছে। কারণ আমি যখন অফিস থেকে এসেছি তখন ফ্রিজ খুলেছিলাম, আর দিদিও কালকে রাতেই এসেছে। তো যদি অর্ডার থাকতো বা ফ্রিজে থাকতো তাহলে আমি টের পেতাম। কালকে মাঝরাতে কি অর্ডার করেছিস? জিজ্ঞাসা করছি তো মনে পড়ছে না। আর নতুন গাছ হয়েছে, আগে তুই বল। দিদি দেখো নতুন গাছ হয়েছে, তুই উত্তর দে। এখানে ফুল ফোটাচ্ছি, ফুল ফুটিয়ে সেই ফুল থেকে বীজ পড়ছে। কি অর্ডার করেছিস? দাঁড়া আমি তোর একটা ছবি তুলি। আগে তুই উত্তর দে আমার। তোর মনে হয় আমি কিছু অর্ডার করব? হ্যাঁ, ফ্রিজে ওটা তো এমনি এমনি উপর থেকে টপকাইনি। কোনটা? কি কি নিজের মুখে বল। লোককে বলে মোমো খায় না, ওয়াও মোমোর মোমো বাজে। ওয়াও মোমোর প্যান ফ্রাইড মোমো কে অর্ডার করেছে? কেন করেছিস? তো করেছিস, খাসনি কেন? ক প্লেট অর্ডার করেছিস? 10 প্লেট? 1 প্লেট খেয়ে খেতে পারিস নি তো? 1 প্লেট খেতে পারিনি। আর করবি অর্ডার? 10টার মধ্যে বোধহয় 6টাই রেখে দিয়েছি। বাড়ি এসে জাস্ট চায়ের জলটা আমি বসিয়েছি যে একটু চা বিস্কিট খাবো, কারণ খিদে পেয়ে গেছে জিম থেকে এসে। এর এখনই উপর থেকে নেমে বাজার যেতে হয়েছে। আর রাত্রিবেলা বসে বিরিয়ানি ভুল ভাল যত রাজ্যের খাবার দাবারে রাত্রিবেলা অর্ডার করে। কি হয় রাত্রিবেলা তোর পেটে? এক যুগ পরে আমি আজকে মাছ বাজারে এসেছি। হ্যাঁ, এত বেলা এলে কিছু মাছই পাওয়া যায় না। কালকে না, শুক্রবার আসবো। না না নিয়েই ছাড়লি তো। এই যে বহু যুগ পর কমপ্লিট খাওয়ার সাহস দেখালাম আমরা। এই যে দোকানদার বিহীন আজকে আলু পেঁয়াজ কেনা হয়েছে। হ্যাঁ, আমি নিজে ওয়েট করে নিয়েছি, দোকানদার ছিল না। এখানে পূজা সব মাছগুলো ঢোকাচ্ছে। আর এখানে আজকে তোপসেটা কোথায় রাখলি রে? তোপসে ভাজা হবে, আর এইখানে হবে বোয়াল মাছ। বোয়াল মাছটা দই দিয়ে আবার পুরনো দই বোয়ালের রেসিপিতে ফিরবো এবার। হ্যাঁ, অনেকদিন অনেক কিছু নতুন নতুন খাওয়া। এখান থেকে নিয়ে তো গেছি, তখনও ছিল না এখনো নেই। মাঝখানে নাকি এসেছিল, তারপর আবার চলে গেছে। থাকো কোথায়? এই মাল ওজন করে নিয়ে যেতে হয়েছে, আমি ওজন করেছি, কম দেবো এবার। আচ্ছা, এই পেঁয়াজটা নিয়েছি 2.5 কিলো, আর ওই আলুটা নিয়েছি 3 কিলো। এইখানে হচ্ছে তোপসে মাছ ফ্রাই, ডাল দিয়ে খাবো। আর এখানে আমাদের বোয়াল রেডি। আমি কি হবে ভগবান জানে। তোপসে এই দুটোর হাতে ছেড়ে যাওয়াই আমার ভুল হয়েছে। এই যে পূজা বানিয়েছে এটা, ওদিকটা লুকিয়ে রাখ, এদিকটাও লুকিয়ে বানাচ্ছে এটা। কালকে কাকু প্রসাদ দিয়েছিল, দিদিকে দিয়েছিলাম, দিদি আবার ফেলে রেখে চলে গেছে। ফেরত আসো, দোতলা অবধি উঠবে তারপর নেবে। প্রসাদ নাওনি কেন? ভুলে গেছো তো? আর এখানে কাজের আজকে এত চাপ এসে পড়েছে, আমি কাজ করব না ব্লগ করব, সব একদিক দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোপসে ভাজাচ্ছি। এই দুটো দিদি ভেজেছে, এই দুটো আমি ভেজেছি। 4টেই জঘন্য হয়েছে। ঠিক আছে, কালকে দেখবো কেমন ভেজে খাবাস। বাড়ি চলে গেলে বাড়ি থেকে ডেকে আনবে। এ ভগবান, আজ সারাদিন চিল্লায় সবার উপরে। জানি আমি, দেখো
আজকে মেনু হচ্ছে ভাত, টক ডাল, বোয়াল মাছ, পটল ভাজা আর তোপসে ভাজা। তোপসে মাছটা যাই হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বাদটা ইম্পর্টেন্ট, যে কেমন খেতে হয়েছে। তো একটু ছোটবেলায় এই ডালটা হলে থকথকে না, দিদি তো পাতলা। হ্যাঁ, দিদি করতে পারে না। ঠিক আছে, দিদির ইয়ে আছে, দিদি তো একটু চুল পড়ার সমস্যা আছে, তাই পাতলা ডাল করতে পারে না। মানে কোনো মানে নেই, কেন করতে পারে না, কোনো রিজনও তো নেই, কি বলবো। এবং কানা উঁচু থালা নিতাম, করে একদম ডাল দিয়ে ভেসে যেত চারপাশ। আমিও ওভাবে খেতাম। একটু তোরসে মাছটা কামড় দিয়ে দিক, পিঠে টেনশন হচ্ছে। তুই দেখ আজকে এরকম করবি তো? হ্যাঁ, মাছ বেছে খেতে হবে এভাবে। বলছি কালকে তো অফিস আছে, পরশু এনে তুই করিস। আমি এমনি ভালো খাই না, পরশু তুই করিস। আজকে আমার মাছ তো অনেকদিন ধরে বলছিলি বোয়াল মাছের লেজা খাবি। হ্যাঁ, আজকে আমি একটা জিনিস উদ্ধার করেছি, সেটা আমি দিদিকেও বলেছি। কি? আমার বোয়াল মাছের গন্ধটা না ঠিক গোবিন্দভোগ চালের গন্ধের মতো লাগে। ইজ ইট ট্রু? না। দেন ব্যাপারটা হচ্ছে আজকে যে ঝোলটা হয়েছে এর গন্ধটার সাথে ওটা মিল আছে। ও, আমি দিদিকে বলছি বোয়াল মাছটা কি খেতে ইয়ের মতো লাগে? না, একদমই না। অনেক দিন ধরে আমার মাছের পরিমাণ বেশি। হ্যাঁ, আমার মাছ পাতলা, তোর মাছটা লম্বা হলেও ব্যাপারটা পাতলা। বাট এই লটে দিদির বর খুব ভালো দিয়েছে মাছটা। খেয়ে দিয়ে উঠতে পারিনি, মা জানালো যে রাতে ও বাড়িতে নিমন্ত্রণ। মা বললো রাতে ও বাড়িতে খাওয়া দাও। কি হয়েছে? করে খাবো, পেটটা তো টাইট হয়ে এখন তো খাবি না, রাত বলে ওটাকে। তাও কাকিমা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করলে দুদিন আগে থেকে পেট খালি রাখতে হয়। আর সৌভিকের বক্তব্য, আমরা যে হারে জেঠালাল দেখছি, আমাদের জেঠালাল শেষ হয়ে যাবে। খেয়ে উঠে লেট খাচ্ছিলাম, তা এতক্ষণ পড়ে পড়ে লেট খেতে খেতে 3:30 বেজে গেছে, টেরই পাইনি এখন। আর আজকে বিকেল বেলা আমি আর সৌভিক যাব হাটে। হাটে যাওয়ার মেন কারণ হচ্ছে হাটে ভ্যারাইটিস অফ বাতাসা পাওয়া যায়, তো ঠাকুরের জন্য আমি বাতাসা আনবো, ঠাকুরের খাবার। বাতাসা এখানেও পাওয়া যায়? হাটে ভ্যারাইটিস অফ বাতাসা। এই গরমের মধ্যে হাটে যাবো, যাবো। এখন কি কাজ করে নিয়ে যা। 5:45 বাজে, এই সবে আমার আর সৌভিকের কাজকর্ম শেষ হলো। এর তো এমন কাজকর্ম চাপ থেকে দুপুরে তো কোনোভাবেই স্নান টান করারও টাইম পায় না, তো এখন গেছে স্নান করতে। ও বেরোলে তারপর আমরা বেরোবো। প্রথমে কথা ছিল যে হাটে যাবো, কারণ বুধ আর শনিবার হাট বসে, তো আজকে বুধবার। কিন্তু ও বললো অদ্দূর হাটে যাবে না, শুধু নকুলদানা কিনতে। তারপরে আমি বললাম তাহলে সোদপুরে যাবো, সোদপুরে গিয়ে দেখি একটু ঘোরাঘুরি করে চলে আসবো। অনেকদিন সোদপুরে যাই না। আর আমাদের এই যে টেবিল ক্লথের এটা রয়েছে, এটাও আমি ঠিক এপ্রিল মাসে কিনেছি। একটু সোদপুর গিয়ে দেখেও আসি, যদি ভালো কিছু পাই এই টেবিল ক্লথ বা ম্যাট, তাহলে নিয়ে আসবো একটা দুটো। কতক্ষণ? সৌভিক নিচে নেমেছিল 5:30, আমাদের বেরোতে 6:30 হয়েছে। 1 ঘন্টা ধরে স্নান করতে হেলতে দিচ্ছে, ফ্রেশ হয়ে আরাম করে বেরিয়েছি। জীবনে কোনো তাড়া নেই। প্রথমে যাবো হচ্ছে তেল ভরাতে, কারণ আগের দিন শান্তনুদা স্কুটি নিয়ে এত গাড়ি চালিয়েছে। ব্যাপারটা হলো স্কুটি বাইক দুটোই দৌড়েছে, কিন্তু বাইকের ট্যাঙ্কটা বড় আর মাইলেজটাও বেশি, ওই জন্য বাইকটা পুষিয়ে গেছে। পেট্রোল পাম্পের ভিড় দেখে মাথা খারাপ হয়ে গেছে। অনেক সাধ্য সাধনা করে একে সোদপুর আনা গেছে। প্রথমে যাবো জুডিও। আর আমাদের এই রথীন্দ্র সিনেমা হলটা যে কবে খুলবে, তাহলে আমাদের অদ্দূর যেতে হয় না সিনেমা দেখতে। আর গিয়ে কি হবে? আমি বুঝতে পারছি না একেন বাবুটা কি হল প্রিন্টে ছিলাম। না, রাজস্বীও বললো, রাজস্বীর সাথে কথা হচ্ছিল এরকমই। সুন্দর জামা, বাহ। এইখানে এতগুলো টি শার্ট দিয়ে 3টে টি শার্ট পছন্দ হয়েছে। আর একটা কোথায় গেল? এই তো। তুই আজকে আমাকে বিচের জামা কাপড় কিনে দিয়েছিস বিচে যাবো বলে। এবার যদি আমি বিচে না যাই, এই যে এই প্যান্টটা পুরো বিচ ভাইব দেয়, এটা পরে আমি কোথাও ঘুরতে পারবো না। প্রথম কোনো জুডিওতে আমি ফাঁকা পেলাম, মানে কাউন্টারে কেউ ছিল না আমরা যখন এসেছি। এত কিছু আমি কিনে নিয়েছি, আজকে মনে করে আমি প্লাস্টিক এনেছি। আগে এবার দাদার দোকান থেকে টেবিল ক্লথ নিয়ে গেছি, ওটা একদিন চললো। আবার একটু দেখাও না ভালো দেখে। এটা ভালো না? ওটার থেকে এটা বেটার। এটা দাও তুমি। লন্ড্রি থেকে জামা কাপড় নিতে এসেছি, লন্ড্রি কাকুও বলছে তোর ভুঁড়ি হয়ে গেছে।
আমি কাকু চাইছি আমি রোগা রোগা থাকি যাতে কাকু ছোট ছোট জামা কাপড় ইস্ত্রি করতে হয়। মোটা যত বেশি মোটা হবে তত বড় জামা কাপড় ইস্ত্রি করতে হবে। ঠিক। তুমি আর কাঁঠাল ভাঙার জায়গা পাওনি? বাহ, সারা ঘর দিয়ে কাঁঠালের গন্ধ। হ্যাঁ, আরো কিছু না। কি কি রান্না করেছো দেখি? সারপ্রাইজ। এই তো চাটনি। বাবা, বড় তো করাই কম নাও নি। এক ডাব্বা ফ্রাইড রাইস করেছে। আর এইখানে হচ্ছে মাংস। এই যে এই লেলা লালা গুলো মনে হয় পিয়া বেশি ভালো খায়। তুইও নরম নরম ভালো খাস। এইটা গরম করতেই লাগবে তোমার 15 মিনিট। ফ্রাইড রাইসটা গরম করা দেখ। এই হচ্ছে আজকে রাতের ডিনার। আমি অনেকটা খেয়ে নেবো। ব্যাস, এই যখনই বলে অনেকটা খেয়ে নেবো, খেতে পারে না। খেয়ে দে। কাকেরা ই বাবা, মা ঘরে চলে এসেছে। তোকে ঘরে ঢুকতে কে বলেছে? তোকে ডাকিস না। আসবে না, ওর মনে ভয় আছে। কি হয়েছে? মোটা হয়ে গেছিস তো, খেয়ে দে। ভঞ্জু চাইছি ওরকম ভাবে পড়ে থাকতে, পড়ে থাকবো ল্যাজনারাবো চুচু করে। এখানে তুই যে কি একজনকে খেতে দিচ্ছিস, একজনকে দিসনি? আরে দিয়েছি, এইটা খুব এটা আমার কাছে বলে ও ঘরের ভেতরে স্পেশাল ট্রিটমেন্ট, আর বাদ বাকিগুলো বাইরে। মা, কিন্তু একটা কাছে দুটোকে খেতে দিচ্ছে না। এই যে ওরকম 150 টাকার জিনিস এই হয়েছে। এটা ফেরত দেবে কি আমাকে? কি ফেরত দেবে? এই দুটো নিয়ে গেলে বিল আছে তো আমার কাছে। দেখি আলো দে। নেই, ছোট কোথায় চলে গেছে? আমার মনে হয় এর তলায় চলে গেছে। আর পারবি না। আলোটা দে আর এসিটা চালা। গরম। পারবি না। নেই, আমি এতক্ষণ ধরে খুঁজেছি। নেই। তোর খোঁজার আমার খোঁজার তফাৎ আছে রে ভাই। গেছে মায়ের ভোগ। ওটা কি চকচক করছে? ঠিকই দেখেছিলাম, ওর তলাতেই ছিল। একটা শকুন পেয়েছি আমি বিয়ে করে। এটাকে টেনে তারপরে তলা দিয়ে বার করেছে। দেখি হবে কিছু আদৌ। হ্যাঁ, এই 10:30টার মধ্যে খাওয়া দাওয়া ডান। আমিও একবারে ফ্রেশ হয়ে নিয়েছি, শুয়ে পড়বো। কালকে অফিস হচ্ছে, আবার যেতে হবে। কিছু ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এন্ড ডু সাবস্ক্রাইব আর চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা, গুড।